নয় দফা কিভাবে এক দফা হলো এবং এই এক দফাকে দেখেই কিন্তু বাংলাদেশের আপামর মানুষ নেমেছে। জুলাই সনদ এটা কি আসলেই জনগণের অভিপ্রায় বা জুলাইয়ের যে প্রেক্ষাপটে, জুলাইয়ের আগমন যে প্রেক্ষাপটে এখন আমরা বসে আছি, সেখানে কি এখনকার যে আলোচনা, সেই আলোচনা কতটুকু প্রাসঙ্গিক ছিল? ধন্যবাদ। প্রথমত আমরা যে আলোচনা এখন আছি, এই আলোচনা আসলে প্রাসঙ্গিকতা নাই কেন? এই আলোচনা আমরা আরো 9 মাস আগে শেষ করে সামনে গেছি। এরপর আমি ছোট করে শুধু একটু রেসপন্স করি ভাই যেটা বললেন, যাতে আলোচনাটা মিসলিডিং না হয়। অনেক দেশে সংবিধান বারবার পরিবর্তন করেছে, তারপরে তো তাদের ইমপ্রুভমেন্ট নাই। তো ভাই যেই 3টা দেশের নাম বলেছেন, অত উন্নত রাষ্ট্র তো আর না। আবার ভাই ইংল্যান্ডের তুলনা দিয়েছেন যে তাদের তো নামকাস্তে সংবিধান, অথবা না তাদের নামকাস্তে সংবিধান না, তাদের সংবিধানটা হলো রিটেন কনস্টিটিউশন নাই, তাদের কনভেনশনস অ্যান্ড ভ্যালুজ হলো তাদের সংবিধান। তাহলে ধরেন রিটেন সংবিধান খুব ছোট, দুনিয়ার কাদের, আমেরিকার খুব ছোট পাতলা সংবিধান। এখন আমরা যে ডিবেট করতে পারতাম, আমেরিকার এত পাতলা কনস্টিটিউশন যেটা ট্যাক্সি ড্রাইভার পরেও বোঝে, এত সহজ ভাষায় এবং খুবই পাতলা। তাহলে 72-এ আপনারা সবাই মিলে কি সংবিধান বানাইলেন, যেটা বাংলাদেশের যারা মাস্টার্স পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তারা যখন বিসিএস এর কোচিং করে, সেই বিসিএস এর কোচিং করার জন্য বাংলাদেশের যে মূল টেক্সট সংবিধানের, এইটা পড়ে কেউ বোঝে না। প্রমাণ, আপনি নীলক্ষেতে গিয়ে দেখবেন, নীলক্ষেতে আবার সংবিধানের 2য় বই আছে লেখা সহজ ভাষায় বাংলা সংবিধান, বাংলাদেশের সংবিধান। তাহলে এই সংবিধানটা আপনি কার ভাষায় কার জন্য বানাইছেন? যেটা আমি রিক্সাওয়ালাও বলছি না, ভাই বলছি একটু গ্রামের মানুষ বুঝি কিনা জুলাই সনদ, রাইট? তো আমি গ্রামের মানুষ বাদ দিলাম, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাদ দিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আমি যেহেতু ওখানে পড়েছি, এবং অগণিত বিসিএস ক্যান্ডিডেট যারা বিসিএস এর প্রিপারেশন নেয়, তাদেরকেও আমি দীর্ঘদিন কোচিং করিয়েছি। এবং তাদের টেবিল আপনি এখনো যদি যান, নিশ্চয়ই আপনাদের বন্ধুরা থাকলে দেখবেন যে বাংলাদেশের মানে সরকার থেকে যে প্রকাশিত সংবিধানটা, সেটা তাদের হচ্ছে না, কারণ সেখানের ভাষা পড়ে তিনি বুঝতে পারেন না। তাহলে আপনার দেশের বড় ইউনিভার্সিটির মাস্টার্স পাস করা শিক্ষার্থী আপনার লিখিত সংবিধান বোঝে না, তাহলে এই সংবিধানের স্পিরিট সব বাদ, শুধু ভাষাগত দুর্বৃত্ততার কারণেই তো এটা কোনো গণসংবিধান না। এটা 100 ডিবেট আছে, এটা কেন 72-এর সংবিধান না, সংবিধানটা গণসংবিধান না, জনগণের সংবিধান না, এর একাডেমিক বিতর্ক আছে। নাম্বার 1 আমি বললাম। তাহলে ভাই বললেন না যে জুলাই সনদ গ্রামের মানুষ বুঝে কিনা, তাহলে একই প্রশ্ন, আমাদের যে 72-এর সংবিধানের প্রতি ভীষণ ভালোবাসা, সেই থেকে গ্রামের মানুষ বোঝে কিনা, সেটার ছোট একটা প্রমাণ বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বোঝে না। প্রমাণ, নীলক্ষেতে গিয়ে একদিন দাঁড়াই থাকেন, যেখানে বিসিএস এর বই বিক্রি করে, দেখেন সবাই চলতি ভাষায় সংবিধান কিনে নিতেছে। এটা আমি আপনাকে বলে রাখলাম। নাম্বার 2, এখন আর একটা ব্যাপার যেটা এখানে খুব গুরুত্বপূর্ণ আপনারা আলোচনা করলেন, এই গেলাপটা আমাদের জন্য জরুরি, সেটা হলো সংবিধান পরিবর্তন তো দুনিয়া অনেক দেও। আচ্ছা, তাহলে ভালো দেশের নাম কি? সংবিধান কি পরিবর্তন হয় না? সংবিধান তো দূরের কথা, দেখেন ফ্রান্স তো আমাদের কাছে বড় রাষ্ট্র, তাই না? এবং যারা সভ্যতা এগিয়ে গেছে, ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলতেছে। 5th রিপাবলিক এর মানে আপনি আজ থেকে 50-60 বছর আগে যেটা করেছেন, হয়তো ওই সময়ের প্রয়োজন ওইটা ঠিক ছিল, কিন্তু যখন আপনি পিপলস উইল হলো সব থেকে বড় সংবিধান, যে আমরা এখানে যেটা করতে পারি নাই, গণসার্বভৌমত্ব। আমরা এখানে বারবার রাষ্ট্রকে সার্বভৌম বলি, দেখেন আপনি, আমরা যখনই আমরা না বুঝেই বলি যে রাষ্ট্র সার্বভৌম, না, কোনোদিন রাষ্ট্র সার্বভৌম না, জনগণ সার্বভৌম। প্রমাণ, আপনি যখনই বলবেন রাষ্ট্র সার্বভৌম, এই রাষ্ট্র শব্দটার সাথে আপনার পুলিশ, আপনার আর্মি, আপনার আমলা, আপনার প্রতিষ্ঠান, এইগুলো এম্পাওয়ার্ড হয়, জনগণ। আমরা ইনকিলাব মঞ্চ থেকে সংবাদ সম্মেলন করে 5 দফা দিয়েছিলাম, তার মধ্যে খুব সিগনিফিকেন্ট বলেছিলাম যে তৎসমবহুল যেটা পড়ার জন্য আবার একটা বই লাগবে, সেই সনদ করা যাবে না। এখন আমি আপনার সাথে যেটা একটু যোগ করতে চাই, যেটা আজকে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা, ভাই বললেন না যে নতুন সংবিধান বলেন অথবা এই গণভোট, সবকিছু তো আনকনস্টিটিউশনাল। অফকোর্স এটা আনকনস্টিটিউশনাল। এই যে গভর্নমেন্ট, এটাকে একটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা তো একটা এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এখন ধরেন আমরা ঠিক কিসের ভিত্তিতে, আবার ভাই যেটা বললেন না যে এইটা হলো সংবিধানের মৌলিক চেতনার, তো এই যে আপনি যেটাকে 72-এর সংবিধানে মৌলিক চেতনা বলছেন, ব্যাপার হলো বর্তমানের পিপলস উইল সেটাকে বলছে কিনা, কারণ এটা আপনি কোন নিক্তি দিয়ে মাপবেন। ওকে, নিক্তি আছে আমাদের একটা। প্রথমত হলো এখানে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান ঘটে গেছে 24-এ। তাহলে ভাই বললেন না যে মানুষ এখানে ভোট দিতে পারে নাই, এই জন্য গণ অভ্যুত্থান হয়েছে। না, গণ অভ্যুত্থান কিসের প্রেক্ষাপটে হয়েছে সেটা তো আপনার হাতে আছে, আপনি বের করেন এখন 9 দফা। সেই 9 দফা থেকে আপনি 1 দফায়, মানে আন্দোলনটা তো হুট করে হয়ে যায় না, রাইট? এই আন্দোলনটা কিভাবে 9 দফা হলো, সেই 9 দফা কিভাবে 1 দফা হলো, এবং এই 1 দফাকে দেখেই কিন্তু বাংলাদেশের আপামর মানুষ নেমেছে। তো 1 দফার একদম এক শব্দে যদি বলি, সেটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আই রিপিট, ফ্যাসিস্ট শাসকের বিলোপ না, শেখ হাসিনারও পতন না, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে 72-এর সংবিধান থেকে আজ পর্যন্ত এই নির্বাচনের অবস্থা থেকে শুরু করে পুরো রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তুলতে হবে। 72-এর সংবিধানেও লেখা আছে বৈষম্যহীন একটা সমাজ গড়তে হবে, সুন্দর। নাই,
অর্থে আমি বলি জুলাই সনদেও তো ধরেন এখন ভাই, লেখা নেই। কেন নাই আমি আপনাকে বলি 72-এর সংবিধান একজন মানুষকে ফ্যাসিস্ট হয়ে উঠবার সমস্ত এলিমেন্টস কম্পোনেন্টস দিয়ে রেখেছে। কিরকম? এই দুনিয়ার সমস্ত ক্ষমতা একমাত্র নির্বাহী বিভাগের প্রধানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে। আপনার এই সংবিধানের মধ্যে কি কোনো পাওয়ার চেকস এন্ড ব্যালেন্স আছে আমি পাওয়ারের? আরেকটু সহজ ভাবে মানে জানতে চাই যে এই জুলাই সনদের আলোকে পরবর্তীতে যে সংবিধানটা হবে, মানে আমরা কিভাবে সেটা নিশ্চিত হয়ে যাচ্ছি যে সেটাই একেবারে মাহবুব কামাল ভাই যেমনটি বললেন যে সর্বরোগের মহৌষধ, Fine. সেটার কোনো লুপহোলস যদি বের হয় তখন কি সেটা ফেলে দিব? এই অফকোর্স ফেলে দিব, আচ্ছা। অফকোর্স ফেলে দিব। Okay. মানে দেখেন, তাহলে সলিউশনটা এখন কোন দিকে যাচ্ছে? সলিউশনটা হচ্ছে পিপলস উইল একটা গণ অভ্যুত্থান করেছে কিসের জন্য? ফ্যাসিবাদী জি। ব্যবস্থা বিলোপের জন্য। সেই ফ্যাসিবাদী বিলোপের জন্য আপনার একটা একদম মেরামত লাগবে, নতুন করে রাষ্ট্র নির্মাণ লাগবে। এই জন্য যত জায়গা আপনার কম সময় সম্ভব হয়েছে আপনি এখন সামনে নিয়েছেন। এই নতুন সংবিধান তৈরি করবে জনগণ, মানে জনগণ যাকে এখতিয়ার দিবে। এর মানে গণভোট এখন কি করছে? গণভোট সামনের পার্লামেন্ট যে একটা নতুন সংবিধান তৈরি করবে সেটার ম্যান্ডেট দিবে। এবং আপনি জানেন জুলাই সনদে দেওয়া আছে প্রথম